দিলেন, বলো কি মাথা থেকে আসছে? ভালোবাসা দিয়ে ওই যে অতগুলো ঋষি বলেছে আয়ুষ্মান ভব, সেই ভক্তদের কথাগুলোকে রক্ষা করার জন্য ভগবান, ভক্তের কথা ভগবানের কাছে বিরাট মূল্য। ভক্তের কথা ভক্ত বলেছে, আমার এতগুলো ভক্ত বলেছে আয়ুষ্মান ভব, যদি কোনো প্রাণ চলে যায় তাহলে এতগুলো ঋষি মুনির সব বাক্য বিশ্বাস সব তো নষ্ট হয়ে যাবে, তাদের আশীর্বাদ দেওয়া বৃথা হয়ে যাবে। সেটাকে রক্ষা করার জন্য তাহলে বোঝা যাচ্ছে জিনিসটা কিরকম। তাই বললো শুদ্ধ ভক্তি হচ্ছে ক্লেশ অগ্নি, মানে ক্লেশ নাশ করতে পারে, সব রকম প্রাকৃতিক ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্ত করে। শুদ্ধ ভক্তি শুভদা, মানে সর্বতোভাবে মঙ্গলময়, যেদিক থেকে গ্রহণ করি না কেন, পড়ি শুনি যা কিছু করি না কেন সেগুলো হচ্ছে মঙ্গলময়। শুদ্ধ ভক্তি সান্দ্রানন্দ বিশেষ আত্মা, অর্থাৎ শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে। শুদ্ধ ভক্তি সুদুর্লভা, অত্যন্ত দুর্লভ, শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ। শুদ্ধ ভক্তি মোক্ষ লঘুতাকৃত, অর্থাৎ শুদ্ধ ভক্তি মোক্ষকেও তুচ্ছ করে দেয়, মানে আমি মোক্ষ লাভ করার ইচ্ছাও পোষণ করি না কৃষ্ণ ভক্তি। হ্যাঁ, শুদ্ধ ভক্তি কৃষ্ণ আকর্ষণীয়, অর্থাৎ কৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে, কিন্তু শুদ্ধ ভক্তি তাকেও আকর্ষণ করে। ভগবান কপিল দেব ভাগবতে তার মাকে বলছেন, লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য হি উদাহৃতম অহেতুকি অব্যবহিতা ইয়া ভক্তি পুরুষ উত্তমা সালক্ষ্যো শাস্তি সামিপ্য সারূপ্য একত্তম অপিয়ুত দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনম ইয়ানা। সংস্কৃত শ্লোক যখনই যেখানে পাবে, ভুল ভাল যা হোক সেটা কিন্তু পড়বে, মানে এটা বিশেষ করে নির্দেশ একদম। যত সংস্কৃত আমরা পড়বো এই জন্মে না হলেও কোনো না কোনো জন্মে আমরা নিশ্চিত রূপে সঠিক উচ্চারণ করতে পারবো, নিশ্চিত রূপে সঠিক উচ্চারণ করতে পারবো, এটা আমার একদম দৃঢ় ধারণা। এত সুন্দর ধারণা আমার একদম একদম আমার ছোটবেলা থেকে এই ধারণা যে সংস্কৃত শ্লোক উচ্চারণ যদি আমরা না করি তাহলে আমাদের এই জিহ্বার আড়ষ্টতা আসবে না। তাই বলছি, দেখো কি সুন্দর, আরেকবার পড়ি। লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য হি উদাহৃতম অহেতুকি অব্যবহিতা ইয়া ভক্তি পুরুষ উত্তম সালক্ষ্য শাস্তি সামিপ্য সারূপ্য একত্তম অভিভূত দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনম ইয়ানা। কি বলছে, হে মাতো, যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিব কোনো লাভের বাসনা অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই, তাদের চিত্ত আমার সেবায় সর্বদাই এত গভীরভাবে মগ্ন যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহেতুকি ভক্তি ছাড়া আর কিছুই প্রত্যাশা করে না। দেখো, আর কিছুই প্রত্যাশা, অহেতুকি অব্যবহিতা ইয়া ভক্তি পুরুষ উত্তম, অহেতুকি ভক্তি ছাড়া আর কিছুই প্রত্যাশা করে না। এমনকি তারা আমার ধামে আমার সঙ্গে বাস করার সৌভাগ্য পর্যন্ত কামনা করে না। হ্যাঁ দেখো, হ্যাঁ বলো, হ্যাঁ এইগুলো সালক্ষ্য মুক্তি কয় প্রকার, 5 প্রকার। সালক্ষ্য মানে কি, ভগবানের সঙ্গে একই লোকে বাস, এই পাতায় আছে দেখো। ষষ্ঠী, ষষ্ঠী মানে ভগবানের সঙ্গে, প্রথম পাতা দিয়ে আছে। হ্যাঁ, সালক্ষ্য ষষ্ঠী, ওই যে মুক্তির কথাগুলো লেখা হয়েছে, মানেগুলো কি? সালক্ষ্য মানে একই লোকে ভগবানের সাথে বাস, ষষ্ঠী মানে একই ঐশ্বর্য পাওয়া, সামীপ্য মানে ভগবানের কাছাকাছি পাওয়া থাকা, সারূপ্য মানে হচ্ছে ভগবানের একই রূপ প্রাপ্ত হওয়া। আর আরেকটা মুক্তির কথা এই লাইনে লেখা নেই, সেটা হচ্ছে সাযুজ্য। মুক্তি হচ্ছে 5টা, তো সাযুজ্য মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। তাহলে কোনো মুক্তিটাই ভক্ত চায় না, ভক্ত স্বতন্ত্র থাকতে, ভক্ত আর ভগবান আলাদা করে থাকতে চায়। আমি আর বলছে আমি চিনি হতে চাই না, চিনি হলে আমি চিনিটা আস্বাদন করবো কি করে, আমি চিনি খেতে চাই। মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, আমি যদি মায়ের মধ্যেই প্রবেশ করে গেলাম তাহলে মা আর আমি এই যে লীলা রস আস্বাদন সেটা তো নেই। চণ্ডীদাস তাই বলছেন, রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। লীলা রস আস্বাদন করার জন্য রাধা আর কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ আর রাধা, কার সাথে লীলা করবে সেই জন্য বেরিয়ে, কিন্তু দুজনেই কৃষ্ণ, রাধাও কৃষ্ণ, কৃষ্ণও কৃষ্ণ। সেজন্য
সব সময় এই যে গৌরাঙ্গ দেবের যত মন্ত্র আছে, গৌরাঙ্গ দেবের যত নাম আছে, কোন নামটা সব থেকে পবিত্র নাম? গৌরাঙ্গ দেবের মানে মহাপ্রভু। চৈতন্য। কোন নামটা সব থেকে পবিত্র? চৈতন্য। আচ্ছা, আর কার কি মনে হচ্ছিল? কোন নামটা? হ্যাঁ, গৌরাঙ্গের। চৈতন্য দেবের কোন নাম? চৈতন্য দেবের একজন স্তোত্র রচনা করেছেন, গৌরাঙ্গ দেবের সহস্র নাম আছে, 1000টা নাম গৌরাঙ্গের, সহস্র নাম স্তোত্র। গৌরাঙ্গের, হ্যাঁ, গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের 1000টা নাম আছে, গৌরাঙ্গ সহস্র নাম স্তোত্রম আছে, সেখানে 1000টা নাম আছে। কিন্তু কোন নামটা সব থেকে শুদ্ধ? এবং বাসুদেব দত্ত বলে গৌরাঙ্গদেব মানে মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, সে বাসুদেব একদিন গৌরাঙ্গকে জড়িয়ে ধরে খুব কাঁদছে, বলছে কেন বাসুদেব তুমি কাঁদছো? এ কিন্তু জন্ম জন্মান্তরের নিত্য পার্শ্ব, প্রতি জন্মে এসছে। সেই বাসুদেব বলছে তুমি কাঁদছো কেন? বলছে প্রভু আমার একটা কথা তোমায় রাখতেই হবে, বলি কলির জীবকে সবাইকে উদ্ধার করতে হবে, তুমি বলো তুমি যে নাম দিয়েছো সবাইকে উদ্ধার করবে বলো। সবাইকে উদ্ধার করা সম্ভব না, এত পাপ, কিরে এত পাপ করছে, এটা কি করে উদ্ধার পাবে? বলছে না প্রভু তুমি একবার মুখ ফুটে বলে যে সবাই উদ্ধার পাবে। বলছে না, সকলের উদ্ধার হবে না। কি করে সকলের উদ্ধার হবে? এই এত পাপ করছে ওরা। বলছে প্রভু তুমি একটা কাজ করো, তুমি সব পাপ আমাকে দিয়ে দাও, ওদের সব পাপ আমাকে দিয়ে দাও, দিয়ে দিয়ে ওদেরকে উদ্ধার করো। বলছে আচ্ছা বাসুদেব, এই ওদেরকে উদ্ধার করার জন্য তোমার এত ব্যাকুলতা কেন? ওদের সবাইকে উদ্ধার করতে হবে কেন? আমি তো নাম দিলাম, ওরা করুক না, করে যদি উদ্ধার পায় পাক, কিন্তু তোমার এত ব্যাকুলতা কেন? বলছে না প্রভু তোমার নাম তো কলি পাবন, তোমার নাম পতিত পাবন, তা তুমি চলে যাবার পরে যদি একজন পাপী থেকেও যায় তাহলে সেটা তোমার নামে কলঙ্ক হবে, সেটা আমি সহ্য করতে পারবো না। বলে তাহলে এত লোকের পাপ যদি তুমি নাও তাহলে তোমার তো অনন্ত নরক বাস হবে। বলো আমার কোনো চিন্তা নেই। বললো কেন? আমি নরকে গিয়ে আমি জপ করব তোমার নাম। কোন নামটা জপ করবো? এই সেই নামটা। কোন নামটা সেটা? বললে গোরা নাম জপ। সেই জন্য ভগবান শ্রী চৈতন্য দেবের যত নাম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে গোরা। হ্যাঁ, গৌরাঙ্গ, গৌর অঙ্গ, গৌরাঙ্গ হচ্ছে গৌরাঙ্গ, দেখতে ফর্সা বলে গৌরাঙ্গ।